ধরেন দলের সভাপতির দায়িত্বে থাকেন, ওইখান থেকেই স্বৈরতান্ত্রিক মনোভাব শুরু হয়। যেই কারণেই কিন্তু গণ অধিকার পরিষদ, আমরা আনুষ্ঠানিকভাবেই বলেছি যে গণ অধিকার পরিষদ গণ মানুষের একটা রাজনৈতিক দল হবে, গণতান্ত্রিক একটা দল হবে, যেটা আমাদের সদ্য যোগদানকৃত রাজশাহীর অ্যাডভোকেট হাসিম ভাই যেটা বলেছেন যে গণ অধিকার পরিষদ নামের মধ্যে কোনো তাত্ত্বিকতা কিংবা বিশ্লেষণ করার দরকার নাই। আম জনতা সবাই যেন নামটি দেখেই তার কর্মকাণ্ড সম্পর্কে আজ করতে পারে, সেই জন্য আমরা সহজবোধ্য একটি নাম গণ অধিকার পরিষদ আমরা ঠিক করেছি। গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং নারী অধিকার পরিষদ, আপনারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কাজী রিজু ভাই যেটা বলেছেন, আমরা এটাই চাই, আপনাদের গণ অধিকার পরিষদ করার জন্য গণ অধিকার পরিষদ আসা লাগবে না। গণ অধিকার পরিষদকে গড়ার জন্য, রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনারা গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হন, গণ অধিকার পরিষদের সাথে থাকেন। কারণ এইখানে এই প্ল্যাটফর্মে আপনি আপনার চিন্তা চেতনার আলোকে আপনি এই দলকে সাজাতে পারবেন, যদি আপনার চিন্তা চেতনা সঠিক হয়। তো আমাদের সদ্য যোগদানকৃত নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং আজকের এই সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যেও আমাদের প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকারে যেটি বলছেন যে আমরা রিসেট বাটন পুশ করেছি, তো আমরা রিসেট বাটন পুশ করেছি। আমি জাস্ট গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণাপত্রের থেকে কিছু অংশ একটু পড়ে আপনাদেরকে রিকল করতে চাই। গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ হয়েছিল 2021 সালের 26 অক্টোবর, আপনারা জানেন। সেদিন আমরা যে ঘোষণাপত্রটি পাঠ করেছিলাম, পরিবেশ পরিস্থিতির কারণে সেটি হয়তো সর্বমহলে পৌঁছায়নি। আমাদের যে একটা প্রগ্রেসিভ উদার গণতান্ত্রিক চিন্তা ভাবনার আলোকে যে রাজনৈতিক ঘোষণাপত্র ছিল, 21 দফার একটা কর্মসূচি ছিল, একটা অসাধারণ গঠনতন্ত্র ছিল, যেটা আমরা অসংখ্য শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করে মতামত নিয়ে তৈরি করেছি, সেটা তো অনেকের দৃষ্টিগোচর হয়নি। তাই অনেকে হয়তো প্রশ্ন তোলার চেষ্টা করেন যে গণ অধিকার পরিষদের রাজনীতিটা কি, আমরা তো বুঝি না, জানি না। আমরা নিশ্চয়ই আমরা জানাতে আমাদেরও কিছু ব্যর্থতা আছে, যে আমরা মানুষের কাছে সেই রাজনীতিটা পরিষ্কারভাবে হয়তো কিছু ক্ষেত্রে তুলে ধরতে পারিনি। তাই আমি আজকে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের কিছু অংশটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই। সে 21 সালের 26 অক্টোবর আমরা যেটা ঘোষণা করেছিলাম।